কোন কোন রাজনৈতিক দল বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, আবার কেউ বলছে যে এই অবস্থায় নির্বাচন হবে নির্বাচনী ব্যবস্থাকে হত্যার শামিল। নির্বাচনী পরিবেশ কি সরকার নিশ্চিত করতে পারছে? না, এখন কথা হলো কি, যারা এগুলো বলছেন, আমি আগে শুরুতেই বলেছি যে ওই যে বললাম না যে কারো কারো প্রিপারেশন শেষ হয় নাই, কেউ কেউ মনে করছে যে পরীক্ষাটা আর 2 দিন পরে হলে আমি আর রেজাল্ট ভালো করবো। এখন এরকম তো সবসময় পরীক্ষার্থী থাকবে। এখন লেভেল প্লেইং যদি ফিল্ড না হয়ে থাকে, তো এই জন্য সরকার দেয়। আজকে 11 মাস হয়ে গেছে, 11 মাসের শুরু থেকে তুমি জানো যে আমার কাজ হলো একটা ইলেকশন করা, তো তুমি লেভেল প্লেইং ফিল্ড করতে পারলে না কেন? তো যারা এগুলি বলে তাদের উচিত সরকারের পতন দাবি করা, বলা যে ভাই অনেক হয়েছে, আপনি পারতেছেন না, আপনি জানিবার, অন্য কেউ আসুক। দাবিতে এটা হয়, তারা কিন্তু তাদের ওই দাবি করে না। তাদের দাবি একটাই যে নির্বাচন পিছিয়ে দাও, তাদের আর কোনো দাবি নাই। এখন ওই দাবির পক্ষে যা যা বলা লাগে, যা যা অজুহাত খাড়া করতে হয়, তারা একটা পর একটা খাড়া। নির্বাচন পেছালে আসলে কি লাভ? ওই যে আগেই বললাম, কিছু লোক কিন্তু সবসময় থাকে যে বললাম না, মনে করে যে প্রিপারেশন ঠিক মতো হয় না, 7 দিন পিছিয়ে গেলে আমি বিরাট ভালো করবো, স্ট্যান্ড করবো। ওই 7 দিন পরেও কিন্তু ওই মানে আপনার সেকেন্ড ডিভিশনই পায়, কিন্তু তারা মনে করে যে পিছিয়ে হয়তো ভালো করবো। এখন এটা যে আজকে যে মানুষের মধ্যে দলগুলি যে গ্রহণযোগ্যতা, এটা ভাই একদিনে হয়েছে? এটা তো একদিনে হয় নাই, এটা তো গত 15-20 বছর ধরেই চলছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে যদি পছন্দ করে, বিএনপির ভালোটা কি মন্দটা কি যাইনেই করে। যদি তারা জামাতকে পছন্দ করে, জামাতের কি অপকর্ম কি সুকর্ম এটা যাইনেই করে। তো এটা কি একদিনে হয়েছে? একদিন গত শুক্রবার থেকে তো হয় নাই, এটা অনেক বছর আগের থেকে হচ্ছে। তো এতদিনে যেটা হয় নাই, তুমি আরো 1 মাস পিছাইলে হয়ে যাব। অথবা আরেকটা পক্ষ আছে যারা একটা বিরাজনীতিকরণের রাজনীতি করে, তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে যত সমস্যা এর মূল হলো রাজনীতি, মূল হলো পলিটিক্যাল পার্টিগুলো। অর্থাৎ পলিটিক্যাল পার্টি বাদ, নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট এখানে থাকবে। হতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনোটা হতে পারে, তারা যদি করতে চায় করুক। কিন্তু আমরা তবে নন পলিটিক্যাল গভর্নমেন্টেরও চেহারা দেখতেছি। তারা কি করতেছে বলেন? এই যে ট্রাম্পের দেখেন আপনি, উনি এত বড় লোক, একটা ট্রাম্পের সঙ্গে এ পর্যন্ত কোনো নেগোসিয়েশনে বসতে পারছে? একটা ফোন করতে পারছে? শুনলাম যে ওদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে ধমকাইছে, শোনা কথা জানি না, কিন্তু কি কি বলছে এই প্রেস উইং তো অনেক কিছু বলে ফেলায়। টু দ্য পয়েন্টে কি বলছে বলছে, আমরা তো যতটুকু শুনছি উনি নাকি বলছে যে এই নির্বাচন যেটা হচ্ছে এটা তো না, এই আপনার কি বলে সবার অংশগ্রহণে মানে নির্বাচন হচ্ছে না, এই ধরনের কথা বলছি বলে আমি শুনছি। শোনা কথায় কোনো মূল্য নাই, এটা আমিও মানি। কিন্তু যখন আপনি পরিষ্কার করে সব কথা না বলবেন, তখন মানুষ শোনা কথা বিশ্বাস করবে। তো ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সেটাও তো আমরা বোঝার চেষ্টা করতেছি। তো এখন এইগুলি কইরা লাভ নাই কোনো ভাই। এখন তারা করতেছে বিভিন্ন জায়গায়, আপনি দেখবেন বিএনপির একটা যে বিএনপির জন্য যেটা নেগেটিভ দিক আর কি, যে সারা দেশে মাঠ পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিএনপির অনেক লোক চাঁদাবাজির সঙ্গে জড়াই পড়ছে বলে বলা হচ্ছে। কেউ বিএনপি আসলেও করেন, কেউ বিএনপি কোনো অঙ্গ সংগঠন করেন, অথবা কেউ কিছুই করেন না কিন্তু বিএনপির নাম নিয়ে করেন, হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তার জন্য আপনি দায়ী করবেন কাকে? আমার কাছে একজন লোক চাঁদা চাইলো, সেটা হয়তো বিএনপি লোক তারা চায়, আমি কি তারেক রহমানকে দায়ী করবো না আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করবো? আপনার কাছে কি মনে হয় কে দায়ী এটার জন্য? সরকার দায়ী। সরকার করতে দিচ্ছে, সিম্পল। কেন করতে দিচ্ছে? বিএনপিকে ডিফেম করার জন্য করতে দিচ্ছে, পলিটিক্যাল পার্টিকে ডিফেম করার জন্য করতে দিচ্ছে। মানুষকে বোঝাচ্ছে দেখো বিএনপি আসলে এটাই হবে, মানুষকে বোঝাচ্ছে রাজনৈতিক দলগুলি এরকম। মানে এতে সরকারের আসলে লাভ কি? বা তারা থাকবে আর অনেকদিন, সহজ হিসাব। যদি রাজনৈতিক দলগুলির প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে যায়, তাহলে ঠিক ভাই আমার রাজনৈতিক দল দরকার নাই, নির্দলীয় লোকই থাকুক, তো তারা থাকবে অনেকদিন। বেসিক কথা হলো ওনারা ক্ষমতায় যায় এত মধুর স্বাদ পেয়ে গেছে, এরা ছাড়তে চায় না রে ভাই।